নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ খুব সহজ পদ্ধতিতে চিচিঙ্গার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে চিচিঙ্গা কিভাবে সহজে কাটা যায় সেটাও দেখিয়ে দেব। এটা যেমন ভাতের সাথেও খাওয়া যাবে, তেমন রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে আমি এই চিচিঙ্গাগুলো নিয়েছি। এগুলো ওজন হিসাবে প্রায় 500 গ্রাম। এবার একটা ছুরির সাহায্যে এই চিচিঙ্গার গাটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে ঘষলে চিচিঙ্গার গায়ের খোসাটা উঠে যাবে, তবে এটা আপনারা বটি দিয়েও করতে পারেন। এইভাবে আমি একটা চিচিঙ্গার গায়ে সমস্ত খোসা দেখুন ছাড়িয়ে ফেলেছি। এবার দুদিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে পাতলা পাতলা টুকরো করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। চিচিঙ্গা একটু পাতলা করে কাটতে হবে, কারণ চিচিঙ্গা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর যে অংশগুলো একটু বড় বড় চাক হবে, সেগুলো মাঝখান দিয়ে আমি দু টুকরো করে নিয়েছি। এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলোর গায়ে খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর যদি চাকাগুলো একটু ছোট ছোট হয়, সেক্ষেত্রে মাঝখান দিয়ে কাটার দরকার নেই, আস্ত রেখে দিলেই হবে। এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলোকে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু আপনারা বটির সাহায্যেও করতে পারেন। আর আমি নিয়েছি দুটো পেঁয়াজ পাতলা করে কুচিয়ে, একটা টমেটো কুচিয়ে, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর 7-8টা রসুন ছোট ছোট কুচি করে নিয়েছি। আর একটা মশলার পেস্ট বানিয়েছি। তার জন্য একটা বাটিতে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা অপশনাল, ইচ্ছা না হলে নাও দিতে পারেন, কারণ চিচিঙ্গার সবুজ রঙটা রাখার জন্য অনেকে হলুদ দেন না। অল্প জল দিয়ে এই মশলাটার পেস্ট আমি বানিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেগুলো সব একসাথে কড়াইতে দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর যে টমেটো কুচিটা রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম জিরে, ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে, সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটাও গলে যায় আর মশলার কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 2 মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর টুকরো করে রাখা চিচিঙ্গাগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। এবার চিচিঙ্গাগুলোকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি, কারণ হাই ফ্লেমে চিচিঙ্গাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন চিচিঙ্গা থেকে কত জল বেরিয়েছে আর চিচিঙ্গাটাও অনেকটাই কমে গেছে। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, যার জন্য আমি আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে লবণটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখে নিচ্ছি চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়েছে কি না। চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। চিচিঙ্গার তরকারি আমার একেবারে তৈরি হয়ে গেছে, যেটা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে খেতে।
এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই চিচিঙ্গার তরকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।